আজকে আমরা সবাই মিলে একটা মুরগির খামারে এসেছি মুরগি কেনার জন্য। এই মুরগির খামারটা আমাদের বাড়ির পাশে। সকালবেলা মাইকিং করেছিল মুরগি নাকি 150 টাকা কেজি বিক্রি করছে। 2-3 দিন থেকে অনেক বেশি রোদ গরম পড়েছে, তাই নাকি মুরগিগুলো স্টক করছে, আর সেই জন্যই কম দামে মুরগিগুলো বিক্রি করা হচ্ছে। কেজি প্রতি 20 টাকা করে কম, তাই ভাবলাম একবারে 5-7 কেজি মুরগি কিনে রেখে দেই। কয়েকদিন পরে আমাদের বাড়ির ছাদের কাজ শুরু হবে। যেদিন ছাদের কাজ শুরু হবে সেদিন একবারে 20-25 জন লেবারকে রান্না করে খাওয়াতে হবে। তাই ভাবলাম আগে কিছু জোগাড় করে রাখি, তাহলে সেই দিন ঝামেলা কম হবে। এখানে 5 কেজি প্লাস মাংস আছে, যদি আরো কেনা লাগে তাহলে পরে আবার কিনবো। যাই হোক, মুরগিগুলো নিয়ে আসার পরে আমার যা আর একটা চাষি মিলে মুরগিগুলো কেটে নিয়েছে, তারপরে চাষি আবার ফ্রিজে রেখে দিল। আর এদিকে আমি রাতের জন্য রান্না করব, তাই সবকিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। যেহেতু আমি বাড়িতে একাই থাকি, আপনাদের ভাইয়া বগুড়ায় আছে, অর্থাৎ আমাকে রেখে আপনাদের ভাইয়া বগুড়ায় গিয়েছে, তাই ইফতারের কোনো আয়োজন করতেও ভালো লাগে না, আর একা একা ইফতার করতেও ভালো লাগে না। তাই বিকেলে ভাত রান্না করি, ইফতারের সময় এক মুঠ ভাতই খাই। আসলে বাড়িতে পুরুষ মানুষ না থাকলে ইফতারের আয়োজন তো দূরের কথা, রান্না বান্না করতেই ইচ্ছে করে না। যাই হোক, মুরগির গিলা, কলিজা আর পা দিয়ে আজকে শিম ভাজি রান্না করব। তাই সব মশলা দিয়ে মাংসগুলো ভালোভাবে মেখে রান্নাটা বসিয়ে দিলাম। মাংসগুলো কষিয়ে নিয়ে শিম ভাজিতে দিয়ে দিব। এক পাশে মাংস কষিয়ে নিচ্ছে আর এই পাশে নুডলস রান্না করব। 3টা নুডলস একসাথে রান্না করব। বেশি করে রান্না করে ফ্রিজে একটু রেখে দিব, যাতে করে সকালবেলা আরিয়ান বাবু খেতে পারে। এদিকে মুরগির মাংস কষানো হয়ে গেছে, তারপরে কেটে রাখা শিমগুলো দিয়ে দিলাম, আর সাথে কিন্তু ছোট ছোট আলুও কেটে দিয়েছি। তারপরে কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। ভালোভাবে শিমগুলো কষিয়ে নেওয়ার পরে বাগার দিব। আজকে নুডলস এর মধ্যে একটু মাংস দিব। নুডলস এর মধ্যে মাংস দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। মুরগির বুকের মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপরে সামান্য একটু লবণ দিয়ে মাংসগুলো ভালোভাবে ভেজে নিলাম। মাংসগুলো ভেজে নেওয়ার পরে পেঁয়াজ আর কাঁচামরিচও দিয়েছি, তারপরে 3টা ডিম ভেঙে দিলাম। ডিমগুলো ভেজে নিয়ে তারপরে নুডলস গুলো দিয়ে দিলাম। এখন নুডলস গুলো ভালোভাবে ভেজে নিলেই আমার নুডলস রান্না করা হয়ে যাবে। নুডলস হোক অথবা পাস্তা হোক, আমি তো এভাবেই রান্না করি। আপনারা কে কে আমার মতো করে রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। অনেকদিন পরে এভাবে নুডলস রান্না করলাম। আজকে কিন্তু সত্যি নুডলস রান্না করাটা অনেক বেশি মজার হয়েছিল। এদিকে শিমও কষানো হয়ে গেছে, এখন শিম ভাজি বাগার দিব। পেঁয়াজ আর রসুন ভেজে নেওয়ার পরে সামান্য একটু জিরা দিয়ে দিলাম, তারপরে এই তো শিমগুলো দিয়ে দিলাম। শিম ভাজি তো আমি সবসময় এভাবেই রান্না করি। আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। যেহেতু আমি একা একা থাকি, তাই শুধুমাত্র নিজের জন্য রান্না করতে একদমই ইচ্ছে করে না, তাই একবারে 2টা তরকারি রান্না করে রেখে দিচ্ছি, পরে বের করে যেন গরম করে খেতে পারি। শিম ভাজির সাথে মাছও রান্না করব। সেদিন বড় একটা মাছ কেনা হয়েছিল, এখনো খাওয়াই হয়নি। আপনাদের ভাই আবার মাছ খেতে একদমই পছন্দ করে না, মাছ কিনলে শুধু আমাদেরই খেতে হয়। সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, উপরে তেল বের হয়েছে, এখন এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভেজে রান্না করলে কেন জানি আমার কাছে একদমই ভালো লাগে না, তবে এইভাবে কাঁচা মাছ রান্না করলে আমার কাছে খুব স্বাদ লাগে। আসলে মাছ ভেজে রান্না করার স্বাদ একরকম, আর কাঁচা মাছ এভাবে রান্না করার স্বাদ আরেক রকম। তো আমার মাছও রান্না করা হয়ে গেল। মাখা মাখা ঝোল রেখে আমি তরকারিটা নামিয়ে নিলাম। সব রান্নাগুলো করা হয়ে গেল, তবে আজকে রান্না করতে করতে অনেক দেরি হয়েছিল। রান্না করতে করতে ইফতার করে নিয়েছি। বাড়ির কাজে মিস্ত্রিদের পিছনে দৌড়াদৌড়ি করতেই আমার সারাদিন পার হয়ে যায়, যার জন্য অন্যান্য কাজে একদমই সময় দিতে পারি না, তাই ঠিকঠাক মতো ভিডিও আপলোড করতে পারি না। তবে আমি প্রতিদিনই চেষ্টা করি ভিডিও আপলোড করতে। যেদিন বেশি ব্যস্ত থাকি সেদিন আর ভিডিও আপলোড করা হয় না। একদিন ভিডিও আপলোড না করলে আপনারা প্রতিদিনই আমার খোঁজ নেন, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাদের ভালোবাসার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না, শুধু দোয়া করি আপনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।